সবুজ ক্ষেত, তাতে চাষ হচ্ছে মালচিং পদ্ধতির বেগুন। উঁচু জমিতে এই পদ্ধতিতে বেগুন চাষে সফল সুবর্ণচরের কৃষকেরা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহায়তায় এই অঞ্চলে বেগুন চাষ এখন লাভজনক পেশায় পরিণত হয়েছে। ফলে বদলে যাচ্ছে কৃষকদের জীবনযাত্রার মান, বেড়েছে আত্মনির্ভরতা। চরজব্বার ইউনিয়নের কৃষকরা একসময় জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে শ্রম বিক্রি করতেন। এখন সবাই নিজেদের জমিতেই কাজ করছেন। অনেক বেকার যুবক বেগুন চাষ করে ঘুচিয়েছেন বেকারত্ব। সবজি ধানের চেয়ে অনেক আগে চাষ করি, খুব লাভবান হইতেছি। অনেক গুণ এখানে সবজি বেশি আমরা আয় করতেছি। যেটা ধানের যদি 1 ভাগ ব্যবসা হয়, সবজি বেশি 10 ভাগ বা 15 ভাগের বেশি লাভ হয়। আমাদের মালচিং পদ্ধতিতে চাষ করা, ওনার পরামর্শে সবকিছু মিলাই মানে আগাম এবং ডিজিটাল চাষ উনি দেখাইছে, ওইভাবে করি আমরা খুব উন্নত হইতেছি। এই বেগুন খেতে কাজ করে আমরা মানে মাসে বা প্রতিদিন দিনে যে টাকাগুলো বেতন পাইতেছি, এগুলো দিয়ে মোটামুটি আমাদের সংসার খুব ভালো যাইতেছে। 80% জমিতে প্রায় 3 লাখ টাকা খরচ করে বেগুন চাষ শুরু করেন স্থানীয় এক কৃষক। এখন পর্যন্ত 7.5 লাখ টাকার বেগুন বিক্রি করেছেন, আর বাকি ফসল থেকে আরো 7 থেকে 8 লাখ টাকার বিক্রির আশা করছেন। ধান চাষে এত লাভ কখনো হতো না বলে জানান কৃষকরা। আগাম পদ্ধতির বেগুন চাষ করেছি মালচিং পদ্ধতিতে। এখানে আমার 1 একর জমি আছে। 1 একর জমি আমার প্রথম খরচ হচ্ছে 3 লক্ষ টাকা। এই পর্যন্ত আমি প্রায় 12 লক্ষ টাকার বেগুন বিক্রি করেছি। এখনো আমার হাতে 3 মাস সময় আছে, এখনো 5-6 লাখ টাকা বিক্রি করার আশা। আমি প্রায় 10-12 জন শ্রমিক রেগুলার খাটাইতেছি। আগাম বেগুনের চাষ করতে যায় আমাদের নোয়াখালী সুবর্ণচর উপজেলা কৃষি অধিদপ্তর থেকে হারুনুর রশিদ স্যার, উপসহকারী আশরাফুল ইসলাম স্যার এদিকে দেখাশোনা করে এবং তারা তাৎক্ষণিক পরামর্শ দেয় বেগুন আগাম চাষ করার জন্য কিভাবে করতে হবে, কী করবে দিক নির্দেশনা করে, এবং কৃষি অফিস থেকে কিছু প্রদর্শনী এদিকে দেওয়ার কারণে কৃষক উৎসাহিত হয়ে আগাম বেগুন চাষ করে অনেক লাভবান। বেগুন চাষে কৃষকদের সাফল্যে সুবর্ণচর এখন নতুন এক সম্ভাবনার মুখে। একদিকে স্থানীয় অর্থনীতিতে তৈরি হচ্ছে গতি, অন্যদিকে কৃষকরা নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এই বেগুন। এটি হচ্ছে একটি বেগুন চাষের ক্ষেত। এই ক্ষেতে কিন্তু অগ্রিম বেগুন চাষাবাদ করে কিন্তু কৃষকরা লাভবান হয়েছেন এবং হচ্ছেন। এর মধ্যে উনি মনে হয় 1.5 থেকে 2 লক্ষ টাকা তিনি ইনভেস্ট করেছেন এই কৃষিকাজে, কিন্তু উনি এ পর্যন্ত 10 থেকে 12 লাখ টাকার বেগুন বিক্রি করেছেন। ওনারা স্বাবলম্বী। তো আমাদের এই সুবর্ণচরে বিশেষ করে এখন মানুষ ধানের প্রতি কম আগ্রহী এবং ফসলের প্রতি তারা এই ধরনের সবজি চাষে তারা আগ্রহী হচ্ছেন, এবং এই আগ্রহী করাতে কিন্তু সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু যথেষ্ট এই যে মালচিং পদ্ধতিতে চাষ করা, উনি কিন্তু এগুলা যথেষ্ট তদারকি করছেন। চলতি অর্থ বছরে 220 হেক্টর জমিতে সুবর্ণচরে আগাম শীতকালীন বেগুন চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও ন্যায্য বাজার মূল্য পেলে আগামীতে আরো বেশি কৃষক বেগুন চাষে আগ্রহী হবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। শীতকালীন সবজির সময় উৎপাদনের জন্য আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করি। প্রশিক্ষণ পরবর্তী আমরা যে প্রদর্শনীগুলো বাস্তবায়ন করি, এগুলোর জন্য আমরা সার, বীজ, কীটনাশক সহ নগদ অর্থ সহায়তা দিয়ে থাকি। এর পাশাপাশি কৃষকদের মাঠে সময়ে সময়ে উদ্ভূত রোগ বালাই পোকামাকড় দমনের জন্য তাদের পাশে থেকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি অফিস পাশে থাকলে এই অঞ্চলের কৃষকরা আগাম বেগুন চাষে আরো বড় ধরনের ভূমিকা রাখবে, এমনটাই আশা স্থানীয় কৃষকদের।